সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না, আমিন বলতে বলতে পারে না, আস্তে করে বলছেন ভাই হাদিস জোরে আছে, বুখারী হাদিস, বুখারী হাদিস আছে জোরে পড়ে, আমিন জোরে পড়ার কথা বলে কোথায়? ইমামের পিছনে সালাতুল আমিন জোরে বলবেন, মসজিদ যেন কম্পিত হয়ে যায়, এত জোরে বলবেন। সমস্যা কি? উপর থেকে ফেরেশতারা আপনার জন্য আমিন বলতেছে। যখন আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম যখন আমিন বলবে আর আমিনের সঙ্গে থামার পরে যখন মুক্তাদি যখন আমিন বলবে, ফেরেশতারা আমিন বলবে, যেন কোনো ব্যক্তির আমিনটা মিলে যায়, উপরে রাখা না থাকার আমিন বলতে জানবে। কি বলেছে? ওখানে হাদিসে কথা বলছি, উপরে রাখা না থাকার তোমার জানবে। এই যে আপনারা আমিন বলবেন আর ফেরেশতারা আমিন বলবে, আমিনের সঙ্গে যদি আমিন মিলে যায়, আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য রমজান মাসে 22টি সিয়াম রোজা পালন করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই আমিন মিলে যাওয়ার কারণে ওই ব্যক্তির আমলনামায় এই 22টি সিয়াম রোজা পালন করলে যে সওয়াব হবে, সেই সওয়াব ওই আমলনামায় ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু আমিন বলুন। এখন হানাফি মাযহাবে লাগিছে আমি আস্তে বলো, জোরে বলা হবে না, সুবি সুবি বলো। আবার এক শ্রেণী আছে আমাদের দাঁড়িয়ে আছি, সূরা ফাতিহা হলো কি হলো না, খালি আল্লাহ তাকে আল্লাহু আকবার। আমরা কিন্তু বলতে পারিনি, বলতেছেন কোরআন জানাজা শুরু করার আগে বলতেছে না যে আমি সুবি সুবি বলবো বা সজোরে বলবো। তাহলে আপনি যখন জানাজা দাঁড়িয়েছেন, নিয়তটা বলে দিলেন, তাহলে নিয়তের সঙ্গে ওটাও বলে দেন যে ভাই আমি আস্তে বলবো, আমি হানাফি মাযহাবের লোক, আমরা তো ধরেন সব জায়গায় জোরে জোরে বলি, আমাদের গলা বড়, জোরে জোরে আমরা বলি। অথচ যেমন আছে হাত ধরতে বলার পরে আমি সূরা ফাতিহা ধরতে পারেন, বুঝে আছে যে ইমাম তো জোরে করবি, আলহামদুলিল্লাহ বলবে, তখন পড়া শুরু করি, কিছুক্ষণ পরে মাথায় প্রতি আল্লাহু আকবার। কেউ সূরা ফাতিহা বলে পারবি, ওই জানাজায় কেউ সূরা ফাতিহা বলে পারবি, কিছুক্ষণ পর আবার আল্লাহু আকবার, মানে তোর শুরু হয়ে গেছে, তৃতীয়বার আবার বলছে আল্লাহু আকবার, মানে জানাজা তো আছে, অথচ আমরা সূরা ফাতিহা করতে পারি। এরকম আছে না নাই? কথা বলতে আছে না নাই? আছে। তো ভাই শোনেন, সূরা ফাতিহা প্রত্যেকটা জায়গায় নাই, প্রত্যেকটা জায়গায় সূরা ফাতিহা লাগবে। নামাজের পরে সূরা ফাতিহা আছে না নাই? আছে। জানাজায় আপনার সূরা ফাতিহা লাগবে। আর আপনি জানাজায় সূরা ফাতিহার সাথে কি বলছেন? আল্লাহুম্মা বারিক বাইনা ওয়া বাইনা, এটা সানা ঢুকিয়ে দিয়েছে। কোথায়? জানাজার নামাজে নাকি আপনার বারিক বাইনি করতে হবে। এই সব নিয়ে আপনার মাঝে মধ্যে লেগে গেছে। আর মোনাজাতের কথা কি বলবো? মোনাজাত নিয়ে কোনো মাঠে ঈদের নামাজ পড়তে গেলাম, হচ্ছে ইমাম সাহেব আপনি ওখান থেকেই নামাজে দোয়া করেন, অথচ প্রত্যেকটা ঈদের মাঠে কিন্তু এখন দোয়া হচ্ছে বা দোয়া হচ্ছে না। সারা বছর সিয়াম সাধনা করেছেন, সারা মাস আপনার সিয়াম রাখছেন, কষ্ট করেছেন, কত সন্তান তার বাবার কাছ থেকে চলে গেছে, কত মা হারা সন্তান এখানে রয়ে গেছে, কত বাবা কবরে চলে গেছেন। আমরা যখন মোনাজাত করি, তখন ইমামেরা মোনাজাত করে, তখন কিন্তু আপনার মনটা অনেকটা দুর্বল হয়ে যায়। আর দুর্বল হওয়ার পরে যখন আপনার চোখে পানি আসবে, তখন দেখবেন সেই চোখের পানি নাকের তলায় আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলেছেন, ওই সন্তানের বাবা মা যদি কবর থাকে, তাহলে সেই কবরে আল্লাহ মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই দোয়াটা আমাদেরকে করতে দেয় না। সব জায়গায় বাহাত হয়ে গেছে, বুঝলেন? এত বাহাত, এটা কথা বলতে পারেন। এখন আমরা মুসলমানেরা অনেকে আছি ভাই, আমরা কোন দিকে যাব? বিভিন্ন ভুল ধরার কারণে মানুষ আমরা ইবাদত কোন দিকে থেকে অনেকে ছিটকে পড়ে যাচ্ছি। আমরা যারা সারা মাস সিয়াম সাধনা করেছি, আমরা সারা মাস তারাবি করেছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, দেখেন এই রমজানের বড় অনেকে কিন্তু মসজিদে নাই। আজকে জুমার দিনে এসেছে, দেখুন পরবর্তী সময়ে নাই। আল্লাহ কি আপনার সিয়াম কবুল করে বসে আছে? ভাই বসে নাই, কারণ আপনার মনের খবর তিনি জানেন। কারণ আপনি যে চুরি করেছেন, আপনি যে চুরি করে খেয়েছেন, আপনি যে রমজান চলে গেলে আর সালাতে আসবেন না, নামাজ পড়বেন না, এটা আল্লাহ তাআলা জানেন না? ভাই কথা বলেন, জানে। কিন্তু তারপরে আপনি জাগ্রত করেছেন, আর আল্লাহ তাআলা বসে নাই। আপনাকে বলছে যে এই মাসে যদি আপনি পরিষ্কার পরিশুদ্ধ হতে না পারেন,
এমন আর কোনো মাস নাই যে তুমি ভালো হতে পারো না। এই মাসে তারা বিড়ি সিগারেট খেয়েছে, তারা যদি ছাড়তে না পারে অন্য মাসে কিন্তু বিড়ি ছাড়ার সুযোগ নাই। এই মাসে যদি মিথ্যা কথা যদি আপনি ছাড়তে না পারেন, অন্য মাসে আপনি মিথ্যা ছাড়তে পারবেন না। এই মাসে যদি আপনি সুদ ঘুষ যদি ছাড়তে না পারেন, অন্য মাসে আপনি সুদ ঘুষ ছাড়তে পারবেন না। এই মাসে যদি পিতা মাতা খেদমত করে জান্নাত হাসিল করতে না পারেন, অন্য মাসে আপনার পিতা মাতাকে খুশি করার মতো আপনি মাস পাবেন না। এই মাসে যদি আপনি অর্থনৈতিক ভাবে দুর্বল হন, আল্লাহর কাছে যদি চান, আর এই মাসে যদি আপনি তাহাজ্জুদ গুজার হন, আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি সব কিছু তোমার দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার মতো চাইতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে নফল 6টি রোজা